সম্প্রতি কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট সহ ১১ জেলার বিভিন্ন অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা নজিরবিহীন মানবিক সংকট তৈরি করে। অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের বিভিন্ন সামাজিক সংগঠন বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় কাজ করছে সম্মিলিতভাবে। শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবকদের গণত্রাণ কর্মসূচি সহ ব্যক্তি পর্যায়ের বিভিন্ন উদ্যোগে দেশের মানুষ ছিল অপ্রতিরোধ্য। যদিও এ বন্যায় খাবার ও নিরাপদ আশ্রয়ের মতো প্রাথমিক সংকট মোকাবিলা সম্ভব হলেও দুর্গত এলাকার বন্যা পরবর্তী স্বাস্থ্য সমস্যা প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। এ লক্ষ্যে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সংলাপ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ের বাস্তবতা এবং অগ্রাধিকার ভিত্তিতে বন্যা দুর্গতদের জন্য নেয়া বিভিন্ন যৌথ কর্মসূচিকে দৃঢ় করার লক্ষ্য নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ও ইউএফসি ফোরাম। বন্যা দুর্গত এলাকায় প্রসূতি মায়ের স্বাস্থ্যসেবা, ডেঙ্গু মোকাবিলায় করণীয়, শিশুদের পুষ্টির চাহিদা পূরণ সহ বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় নানা কর্মপন্থার কথা তুলে ধরেন উন্নয়ন কর্মীরা। এখন যে আমাদের যে সমস্যাগুলো, যে চর্মরোগ সম্বন্ধে বলেছে, চর্মরোগে হয়তো মানুষ মারা যাবে না সত্যি, কিন্তু এটাতে পোস্ট ট্রমা ইনফেকশন, যেখানে অনেকের কিন্তু বিভিন্ন রকমের আঘাত হয়েছে। আঘাত হওয়ার কারণে ওখানে কিন্তু পানি এবং অন্যান্য সফট টিস্যু ইনফেকশনস, এগুলো স্কিন ইনফেকশন, এগুলো হবে। অনেক ধরনের, অসংখ্য ধরনের ফাঙ্গাল ইনফেকশন হবে। ওরা অনেকদিন এত পানি দেখে না। ওদের জীবদ্দশায় যারা একটু মাঝারি বয়সে 40-45, ওরা কখনোই পানি দেখে নাই। ওখানে তিনটা জিনিস এফেক্টেড ছিল। একটা হচ্ছে যে তাদের মনস্তাত্ত্বিকভাবে হঠাৎ করে তাদের যে এফেক্টটা চলে আসছে, এটা ট্রমাটাইজ তারা মোটামুটি। সেকেন্ড অফ অল হচ্ছে তাদের ফসলগুলো, তাদের সমস্ত ফসলই এক প্রকার ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র গাছের কিছু ফসল ছাড়া, ফলমূল ছাড়া আর কি। তো এইখানে জিনিসটা দেখার দরকার আছে যে ওই অঞ্চলের মানুষের যে অর্থনীতিটা, ইন্টারনাল যে ইকোনমি, ওইটা খুবই এফেক্টেড হবে। আমরা পেয়েছি স্কিন ডিজিজ অলরেডি, সব অনেকেই বলেছেন যে স্ক্যাবিস, এক্সজিমা, সোরিয়াসিস যাদের আগে থেকে ছিল ওনারাও এসেছেন ক্যাম্পে। রিংওয়ার্মটা ছিল অনেক, তারপর ফাঙ্গাল ইনফেকশন অনেক বেশি হচ্ছে এখন। বিভিন্ন সহযোগী ও প্রতিনিধিদের সহায়তায় দ্রুতই সংকট মোকাবিলায় সক্ষম হবে বাংলাদেশ, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় পর্যায়ে কাজ হচ্ছে, রাষ্ট্রের সাথে স্বাস্থ্যসেবা, আর্মি, সেনা গ্রুপ, সবার সাথে কাজ হচ্ছে। আমরা বিভিন্ন পর্যায়ে এই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব। ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন, এই বিষয়টা আমাদের এই মুহূর্তে খুবই চ্যালেঞ্জিং এরিয়া। এখানে যদি আমরা প্রপারলি যদি ইন্টারভেন করতে পারি থ্রু ওয়াটার পিউরিফিকেশন, ট্যাবলেট, সেফ ড্রিঙ্কিং ওয়াটার সহ বিভিন্ন যে সমস্ত ইমিডিয়েট মেজারগুলো নেওয়া দরকার, সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে। উন্নয়ন সংস্থার কর্মকর্তা ছাড়াও এতে অংশ নেন স্বাস্থ্যকর্মী, আইনজীবী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার কর্মকর্তারা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।